السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم حاضرین، আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 12 রবিউল আউয়ালের এক সিরাত মাহফিলে সকলকে উপস্থিত হওয়ার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার সামনে আরো অনেক ভাই রাসূলের জীবনী নিয়ে আলোচনা করেছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ গমন ও তারপর মিরাজ এর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এই আলোচনা করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তায়েফের গমন হাদিসের মধ্যে পাওয়া যায়। নবুয়তের 10ম বছর তায়েফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেন। হাদিসের মধ্যে আছেন এই 10ম বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মুল হুজুর নামে অভিহিত করেছেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন এবং মাদানী জীবন, এই জীবনের মধ্যে সবথেকে দুঃখের যে বছরটি হলো সেটা হলো এই 10ম বছর। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ম বছরেই তার পরিচয় টুকরা স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। শুধু তাই নয়, তার কিছুদিন পরেই প্রিয় চাচা হযরত আবু তালেবকেও তিনি হারালেন। অপরদিকে মক্কার কাফেররা এই সুযোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের স্টিমুলার বাড়িয়ে দিলেন। এমন একটা পর্যায়ে সৃষ্টি হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে থাকতে পারলেন না। থাকবেনই বা কিভাবে? কারণ মক্কার মানুষদের এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যতই দিনের দাওয়াত দেয় তারা ইসলাম গ্রহণ করে না, আল্লাহর দ্বীনের ছায়াতলে আসে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধৈর্য না হয়ে তায়েফের দিকে গমন করলেন, এই চিন্তা করে যে তিনি তায়েফের মধ্যে গিয়ে মুসলমান বানানোর জন্য তায়েফের মানুষদেরকে দাওয়াত দিবেন, আল্লাহ তাআলার একমাত্র বান্দার উপর বিশ্বাসের জন্য মানুষদেরকে দাওয়াত দিবেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের দিকে গমন করেন। তায়েফের মধ্যে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দে ইয়ারিব ও তার পরিবার মাসউদ এবং হাবিব ইবনে ইসলামের দাওয়াত পেশ করেন। আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত পেশ করেন, কিন্তু তারা এতটাই দুর্ভাগা ছিল, এতটাই হতভাগা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলেন না। গ্রহণ করলেন না তো বরঞ্চ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন গালিগালাজ করতে লাগলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন, অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলেন। এদের মধ্যে থেকে একজন বলেন, তুমি তো ইসলামের দাওয়াত নিয়ে আসেনি, বরং তুমি তো কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছো। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরেক ভাই বলতে লাগলেন, তুমি আল্লাহ তাআলা তোমাকে কি নবী হিসেবে গ্রহণ করেছেন, অন্য কাউকে কি আর খুঁজে পান নাই? আরেক ভাই এই বললেন যে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ তুমি যদি সত্য নবী হও তাহলে তোমার কথা অমান্য করা আমার জন্য বিয়াদবি হবে, আর তুমি যদি সত্য নবী না হও তাহলে তুমি মিথ্যাবাদী, তুমি আমার সাথে কথা বলার যোগ্যতা রাখো না। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই শেষ নয়, বরং তারা তায়েফের পকেটে ছেলেমেয়েদেরকে হুজুরের পিছে লেলিয়ে দিয়ে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, তায়েফের পকেটে ছেলেমেয়েরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতেন, পিছনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন। শুধু তাই নয়, পাথর নিক্ষেপ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রঞ্জিত করে দিলেন। হাদিসের বর্ণনার মধ্যে আছে যে এত পরিমাণ রক্ত ঝরেছিল যে তার পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল এবং তার জুতা মুবারক, তার পা মুবারক জুতার সাথে লেগে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকান বামে তাকান, পরিচিত কাউকে পান না। আকাশের দিকে তাকিয়ে দেখেন এক খণ্ড মেঘ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করছে। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় বোঝা যায়, একটা শিক্ষা পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি ইসলামের জন্য কাজ করে, ইসলামের রাস্তায় বের হয়, আল্লাহর দ্বীনে বের হয়, সাহায্য কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বামে তাকান ডানে তাকান, কাউকে খুঁজে পান না, পরিচিত কাউকে খুঁজে পান না। শুধু যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দিক থেকে যে পাথর আসে পাথরকে প্রতিরোধ করার জন্য। যখন ডান থেকে পাথর আসে, ডান দিকে ঢাল হিসেবে দাঁড়িয়ে যান, যখন বাম থেকে পাথর নিক্ষেপ করে বাম দিকে ঢাল হিসেবে দাঁড়িয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হয়ে কিছু দূরে অবস্থিত একটি বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করেন। এই বাগানটি ছিল দুই ব্যক্তির, তাদের নাম ছিল উতবা ইবনে রাবিআ এবং শাইবা ইবনে রাবিআ। তারা যদিও কাফের ছিলেন, কিন্তু তাদের মন ছিল অনেক নরম, তাদের মনে দয়া ভাবনা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ দশা দেখে। তখন এই দুই ব্যক্তি তার দাস আব্বাসকে বললেন, ও আব্বাস, তুমি ওই ব্যক্তি দুজনের কাছে এক পেয়ালা আঙ্গুর ফল নিয়ে যা, তাদেরকে খেতে বলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক পেয়ালা আঙ্গুর ফল নিয়ে উপস্থিত হলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুর ফল খাওয়া শুরু করলেন। এদিকে আব্বাস হতবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। তারা মনে করেন তিনি বলেন যে তায়েফের মধ্যে আমি কখন এই শব্দ শুনে খাবার শুরু করেছি, কাউকে আমি শুনিনি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস নামক দাসকে জিজ্ঞেস করেন, তুমি কোন এলাকার অধিবাসী এবং তোমার ধর্ম কি? তখন আব্বাস বলেন, আমি তো নাইনবী শহরের অধিবাসী এবং আমার ধর্ম হলো খ্রিস্টান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি ইউনুস বিন মাত্তার এলাকার অধিবাসী। আব্বাস আরো হতবাক হয়ে যান, কোথায় নয় নবী আর কোথায় তায়েফ, আর উনি তো এসেছে মক্কায় থেকে, তারপরে ইউনুসের কথা কিভাবে জানেন? তখন জিজ্ঞেস করে, আপনি ইউনুসকে কিভাবে চেনেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনুস আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আমিও একজন নবী, অতএব সে তো আমার ভাই, আমি তাকে চিনব না কেন? মুহতারাম হাজিরিন, তখন আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করেন যে, ও আল্লাহ, তুমি আমাকে কার কাছে
নাকি তুমি আমাকে অন্য কারোর জন্য ছেড়ে দিয়েছো? আমি তো দুর্বল, আমার তো এই শক্তি নাই, এই সামর্থ্য নাই যে মানুষকে আমার দিকে আহ্বান করবো। ও আল্লাহ, তুমি যদি আমার প্রতি সদয় থাকো তাহলে আমি কাউকে পরোয়া করি না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মক্কার দিকে প্রত্যাবর্তন করেন মুতাইম বিন আদির নিরাপত্তায়। মক্কার মধ্যে থাকতে, আগে তো মক্কার মধ্যে ছিল কলিজার টুকরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় চাচা হযরত আবু তালেব। এখন উনি যখন মক্কার মধ্যে গিয়েছেন, তার সাথে কথা বলার মতো এমন কেউ নাই, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ রইল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব অনুভব করলেন। তখনই মিরাজের ঘটনা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে এমন একটা সুসংবাদ দাও, এমন একটা স্পেশাল সারপ্রাইজ দিও, তুমি আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। হাদিসের বর্ণনার মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পর উম্মে হালিম ঘুরে শায়িত ছিলেন। তখন হঠাৎ তিনি দেখতে পেলেন যে সাত বিতীর্ণ হয়ে দুজন লোক ঘরের মধ্যে প্রবেশ করলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করার জন্য এসেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাইফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাতিমের মধ্যে জায়গাটাকে শায়িত করে দিলেন এবং তার বুককে বিদীর্ণ করে তার ভিতরে যে কলব রয়েছে কলবটা বের করলেন এবং এই কলব জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন এবং দুইটা পেয়ালা আনলেন। হাদিসের বর্ণনার মধ্যে আছে যে একটা পেয়ালার মধ্যে হিকমতে পরিপূর্ণ ছিল আর একটা পেয়ালার মধ্যে ঈমানে পরিপূর্ণ ছিল। হিকমত এবং ঈমান দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে আচ্ছাদিত করে পুনরায় কলবটার আপন জায়গার মধ্যে রাখলেন। অতঃপর একটা বুরাক নিয়ে আসা হলো। এই বুরাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। বুরাক ওড়া শুরু করলো, আকাশের মধ্যে ওড়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাক ওঠা শুরু করা মক্কা বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগ পর্যন্ত অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। এর মধ্যে একটা ঘটনা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান এক শ্রেণীর লোককে পাথর দ্বারা তাদের মাথাকে বাড়ি মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন বলেন, তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা নামাজ নিয়ে গাফলতি করত, নামাজের সময় অবহেলায় কেটে দিত, তাদের জন্য এই শাস্তি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন, দেখতে পেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আরো বিস্ময়কর ঘটনা দেখতে পেলেন। অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে অবতরণ হন। সেখানে সমস্ত নবীদের সাথে সমস্ত নবীদের ইমামতি করেন। ততপর সেখানে তার সামনে তিনটি পেয়ালা নিয়ে আসা হলো। তিনটি পেয়ালার একটির মধ্যে ছিল দুধ, অপর পেয়ালার মধ্যে ছিল শরাব, আর বলার মধ্যে ছিল মধু। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দুধ পান করেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশের সিঁড়ির মাধ্যমে প্রথম আকাশে উন্নীত হন। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। অতঃপর দ্বিতীয় আসমানে ওঠেন। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর তৃতীয় আসমানে ওঠেন। সেখানে হযরত ঈসা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন। অনুরূপভাবে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে বাইতুল মামুর থেকে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়েন। অতঃপর তাকে আরো উপরে উঠানো হয়। অতঃপর তাকে সিদরাতুল মুনতাহার মধ্যে উঠানো হয়। অতঃপর সেখান থেকে আরো উপরে শরীফুল আকলামে উঠানো হয়। অতঃপর রফরফের মাধ্যমে আরো উপরে সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পৃথিবীর
পৃথিবীর মধ্যে আগমন করা শুরু করে। প্রতিমধ্যে ষষ্ঠ আকাশের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি আপনার উম্মতের জন্য যে 50 ওয়াক্ত নামাজ পেয়েছেন সেটা আল্লাহ তাআলার কাছে কমিয়ে আনেন, কেননা আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, তারা আদায় করতে পারে নাই। সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, যদি কোনো বান্দা এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে তাহলে মহান রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সময় তো অনেক সংক্ষিপ্ত, বলতে আর পারছি না। মুহতারাম হাজিরিন, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে আসেন। সেখান থেকে বুরাকি করে পুনরায় মদিনার মধ্যে মক্কার মধ্যে চলে আসেন। অতঃপর বাইতুল মুকাদ্দাস এবং মক্কার মধ্যে আসাকালীন সময়ে বাণিজ্যিক কাফেলার সাথে সাক্ষাৎ হয় এবং তাদের থেকে পানি পান করে। ফজরের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ফিরে আসেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে, এরপরে আরো অনেক ঘটনা আছে বলতে পারলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।